মাদকের বিষয়টাও পাওয়া যায়নি এবং ওই ধরনের যে আগেও তর্ক বিতর্ক হয়েছে, ঝগড়া বিবাদ ছিল বা আগের কোনো শত্রুতা ছিল এরকম কোনো বিষয় না। তাৎক্ষণিকভাবেই সে অ্যারোগেন্ট হয়ে সেই এই আচরণটা করে। আর 55 বছরের বয়স, হাত দিয়ে সে কিল ঘুষি মারে ব্যাপকভাবে, এলোপাথারিভাবে মারপিট করে। এবং সে যেহেতু 55 বছরের সিকিউরিটি গার্ড, বয়স্ক লোক, শারীরিকভাবে দুর্বল ছিল, সেজন্যই হয়তো এই ঘটনাটা ঘটেছে। এলাকায় কি ওর বিষয়ে কোনো খোঁজখবর নিয়েছেন যে আসলে রিক্সা চালক বা অন্য কোনো হিসাবে জড়িত আছে কিনা? হ্যাঁ, আমরা তার ডিটেলসটা নিয়েছি, খোঁজখবর নিচ্ছি, তবে তার পিছিয়ে তেমন কোনো গুরুতর কোনো অপরাধ খুঁজে পাওয়া যায়নি এখন পর্যন্ত। আমরা সেরকম কিছু পেলে নিশ্চয়ই মামলায় প্রতিফলিত হবে। এবং মামলাটা যেহেতু একটা হত্যার ঘটনা, জনগুরুত্ব বিবেচনা করে আমরা মামলাটা আসলে অধিকার নিয়ে এসেছি এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। হ্যাঁ, এটা উগ্রতার কারণেই হয়েছে এবং রাস্তাঘাটে এখন দেখা যায় যে তা অনেক লোকজনই এইভাবে চলাফেরা করে, হঠাৎ করে সামনে দেখা গেল সামান্য কারণেই তর্ক বিতর্ক এবং ঝগড়া বিবাদ হাতাহাতি শুরু করে দেয়। যে ঘটনাটা, এটা আমাদের প্রায় নিত্য নৈমিত্তিক ব্যাপার। সেই রকম একটা ঘটনা থেকে এই ধরনের একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে বলে আমি মনে করি। আমাদের যতটুকু উনি কি ওইখানেই প্রথম মানে প্রবেশ করেছেন, এর আগেও প্রবেশ করার চেষ্টা করেছেন এক, আর 2 নম্বর যিনি যাত্রী ছিলেন যখন একে মারছিলেন, যখন মারধর করছিলেন, তার কি ভূমিকা ছিল? সে কি এটা কি প্রতিহত করার প্রতিহত করতে? না, সে ঘটনাটা আসলে খুব অল্প সময়ের মধ্যে ঘটেছে। সে এরকম কোনো ভূমিকা রাখেনি বা এরকম ঘটনা তাৎক্ষণিকভাবেই সে রাস্তায় লুটিয়ে পড়ে। না, যাত্রী মানে রিক্সা চালক তাৎক্ষণিকভাবে গা ঢাকা দেয়, লোকজন আসে, ঠিক আছে, সেই কারণেই তাকে আমাদের খুঁজে পেতে আমাদের সময় লেগেছে। যাত্রী মানে যাত্রী ভূমিকা রাখেনি, মানে যাত্রী মারামারি ঠেকানোর জন্য খুব বড় ভূমিকা রাখেনি। আমাদের আরও বেশি সহনশীল হওয়া উচিত এবং গরমের কারণে বিভিন্ন কারণে আমাদের অনেক সময় দুপুরবেলা অনেক সময় মানুষের মন মেজাজ খারাপ থাকে, সেটাও আমাদের ধৈর্যের সাথে প্রত্যেকটা নাগরিকের উচিত হলে পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো ট্যাকেল করা উচিত, ধৈর্যের সাথে আচরণ করা উচিত, সহনশীল হওয়া উচিত। আর অধিকারটা সম্পর্কে আমরা যেটা বলবো, আসলে অধিকার হচ্ছে যে আমার একটা গাড়ি আছে, আমার গাড়ি চালানোর যেমন অধিকার আছে, পার্শ্ববর্তী লোক পায়ে হেঁটে যাবে বা রিক্সায় যাবে তারও একটা অধিকার আছে। এবং সিকিউরিটি গার্ড সে যে বলতেছে, সে তো তার ব্যক্তিগত ইচ্ছায় বলতে পারে না, নিশ্চয়ই তার অথরিটি বা তার এলাকার লোকজন ওই ধরনের গাইডলাইন তাকে দিয়েছে, যার জন্য সে এটাকে বলেছে। তো এই বিষয়গুলো, পারস্পরিক বিষয়গুলো সকলের মাথায় রাখা উচিত এবং সহনশীল হওয়া উচিত। হ্যাঁ, ওইটা ওখানে তারা মৌখিকভাবে নিষেধ দিয়ে রাখছে যে ওই এলাকার ভিতরে অটোরিকশা বা এই ধরনের রিক্সাগুলো যেন না। আমি একটু সম্পর্ক প্রশ্ন করি। আমাদের এই যে আপনি যেটা বলছিলেন যে রিক্সাওয়ালাদের আইডেন্টিফাই করা যায় না, ভাড়াটিয়াদের নিবন্ধন ফর্ম আছে বিভিন্ন থানায়, তাদের আইডেন্টিফাই করা যায়। রিক্সাওয়ালাদেরকে এমন কোনো নিবন্ধন ফর্মের আওতায় আনা যায় কিনা আইডেন্টিফাই করার জন্য, নাম্বার 1 এমন কোনো তালিকা আপনারা করবেন কিনা আছে কিনা? আরেকটা হচ্ছে গিয়ে আমরা দেখেছি যে 5ই আগস্টের পর বিভিন্ন এলাকা থেকে ঢাকা শহরে এসে এই অটোরিকশা চালাচ্ছে এবং যাদের রাজনৈতিক শক্তি বা তাদের ব্যাকগ্রাউন্ড অনেকের মামলাও আছে, এমন খবর আমরা পাই। আপনারা কি এমন কোনো অভিযান কিংবা অভিযান পরিচালনা করবেন কিনা তাদের খুঁজে বের করতে? নিশ্চয়ই আমরা এই ঘটনায় যদি কোনো পলিটিক্যাল কোনো বিষয় থাকে বা ওই ধরনের কোনো পূর্ববর্তী কোনো ক্রিমিনাল অফেন্সের রেকর্ড থাকে, সেটা আমরা নিশ্চয়ই খুঁজে বের করার চেষ্টা করব এবং সেটা নিশ্চয়ই আমাদের মামলার তদন্তে প্রতিফলিত হবে। আর আপনি ঠিকই বলেছেন যে 5ই আগস্টের পরে অনেক লোকজন হয়তো বিভিন্ন জায়গায় মুভমেন্ট করেছে, সেটা যদি অভিযোগের ভিত্তিতে আমরা যাচাই করে দিই। যে সকল বিষয়গুলো আমাদের কাছে অভিযোগ আসে সেগুলো আমরা ভালোভাবে যাচাই করে দেখার চেষ্টা করি এবং সেটা অব্যাহত থাকবে। তালিকার যে প্রসঙ্গটা বলা হয়েছে, আসলে আপনাদের লেখনী খুব গুরুত্বপূর্ণ, আপনাদের প্রচারণা খুব গুরুত্বপূর্ণ। এরকম যদি প্রসঙ্গগুলো আসে, নিশ্চয়ই এটা এককভাবে পিবিআই করতে পারবে না, এটা প্রশাসনের সকলের নলেজে যদি যায় তাহলে নিশ্চয়ই এটা করা সম্ভব বলে আমরা মনে করি। প্রশ্নটা কিন্তু হচ্ছে ক্রিটিক্যাল টাইপের, যেহেতু 5 আগস্টের পরে ঢাকায় হচ্ছে রিক্সা চালক বেশি বেড়ে গেছে আর অন্যান্য জায়গা থেকেও আসছে, তো এখানে অনেক মামলাও আছে, মামলা তো আছে যাদেরকে আপনারা শনাক্ত করতে পেরেছেন তাদের, কিন্তু আরো তো বহুত আছে যাদের হচ্ছে শনাক্ত করতে পারেন নাই। তো দেখা যায় এই যে ছোট ছোট ঘটনা বা অনেক ঘটনা আছে যেগুলো হচ্ছে মিডিয়ার চোখেও আসতেছে না,
ছোট ছোট এলাকায় হচ্ছে, পরবর্তীতে আপনারা এটা নিয়ে কি স্টেপ নেবেন, মানে স্ট্রং কোনো স্টেপ নেবেন কিনা? যেন বা এইসব এটা নিয়ে ঘটনা হচ্ছে- না ঘটে। এটা নিয়ে হচ্ছে আপনারা কোনো চিন্তা করেছেন কিনা? হ্যাঁ, রিক্সা চালকদের বিষয়ে এরকম ডিটেলস কোনো পরিকল্পনা করা হয় না, এরকম কোনো বিষয় আমাদের কাছে নাই এখন। তবে আপনারা যেটা প্রশ্ন তুলেছেন নিশ্চয়ই এটা অত্যন্ত যৌক্তিক একটা বিষয়। আপনাদের লেখনের মাধ্যমে সকলকে সচেতন করা দরকার এবং এরকম বিষয়গুলো বারংবার আসলে আপনাদের প্রকাশনার মাধ্যমে জাতির মধ্যে তুলে ধরা হলে নিশ্চয়ই এটা গুরুত্ব পাবে এবং এটা আমার মনে হয় সেটা করা উচিত। যারা এই ধরনের কাজগুলো করতেছে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে, তাদের কর্মীরা কাজ করতেছেন, পাশাপাশি আমাদের ডিএমপির পুলিশ কাজ করতেছেন এবং আমরা পিবিআর পক্ষ থেকেও যদি স্পেসিফিক কোনো তথ্য থাকে তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। ঠিক আছে? এবং আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন একটা তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক একটা প্রতিষ্ঠান এবং আপনাদের সহায়তা পেলে আমরা এই ধরনের কার্যক্রম আরও বেশি ব্যাপক গতিশীল করব।